সূত্রের প্রমাণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূচকের প্রথম সূত্রটা আলোচনা করব। দেখো, প্রথম সূত্রটা হচ্ছে, যদি ভেজ একই থাকে এবং গুণ আকারে থাকে তখন আমাদের পাওয়ারগুলো কি হবে? যোগ। তোমরা এই কথাটা মনে রাখবা, সূচকের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। দেখো, এখানে নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের বেজ বা ভিত্তি, এবং উপরে যে এমটা থাকবে, এম বা এন যাই থাকে, এটাকে বলা হবে আমাদের পাওয়ার বা ঘাত, বা আমাদের বলা হবে সূচক। দেখো, উপরে যা থাকবে এটাকে আমাদের পাওয়ার, ঘাত বা সূচক বলা হয়, আর নিচে যেটা থাকে এটাকে আমাদের বেজ বা ভিত্তি বলা হয়। এখন যদি সূচকের ক্ষেত্রে এই বেজ একই থাকে এবং গুণ আকারে থাকে তখন আমাদের পাওয়ারটা কি হবে? যোগ হবে। দেখো, এখানে পাওয়ার আছে এম আর এন। এখন ভিত্তি আমাদের একই আছে, তাই আমাদের পাওয়ারগুলো কি হয়েছে? যোগ হয়েছে। এখন এই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, এখানে যেটা শর্তটা কি, এই ক্ষেত্রে এর মানটা অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। এটা অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে। দেখো, এখানে এ এলিমেন্ট আর, আর এই যে এম এবং এন, এটা হতে হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এম এবং এন হবে ন্যাচারাল নাম্বার, আর এটা হবে আমাদের বাস্তব বা রিয়েল নাম্বার। আর সূচকের ক্ষেত্রে যদি আমাদের গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো হবে যোগ। এখন যদি এইরকম থাকে, দেখো, যদি আমাদের এম প্লাস এন থাকে তখন আমরা কি করব? এইভাবে থাকলে আবার আমরা এটাকে গুণ আকারে লিখতে পারব। তখন আমরা এটাকে এই গুণ আকারে লিখতে পারবো। যদি আমাদের এইরকম থাকে তখন আমরা পাওয়ারটাকে যোগ করতে পারবো, আর যদি যোগ থাকে তাহলে আমরা এই গুণ আকারে লিখতে পারবো। এটি হচ্ছে আমাদের এই সূচকের এই প্রথম সূত্রের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ।